ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটককৃত ৩ জনের বিরুদ্ধে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কেউ ছিলেন পতিত আওয়ামী লীগের দোসর, তো কেউ ছিলেন মাদক ব্যবসায়ী। খোঁজ নিয়ে জানা গেছে আটককৃত ৩ জনের বাড়ি মাদারীপুরে। এদের মধ্যে তামিম ও পলাশ সরদারের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শিমুলতলা এলাকায়। অন্যজন সম্রাট মল্লিক জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাগমারা এলাকার বাসিন্দা। ৩ জনই এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত ছিল বিভিন্ন সময়ে। সরকার পতনের আগে তামিম ও পলাশ গ্রামে নিজ বাড়িতেই থাকত। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে চলাফেরা করত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এছাড়া ডাসার উপজেলার নবগ্রাম শশীকর এলাকার সম্রাট মাদকাসক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান স্থানীয়রা। সম্রাট মল্লিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকায়, ঠিক আছে। ওর নামে অসংখ্য মামলাও আছে। ও বিভিন্ন জায়গায় এরকম অপরাধের সাথে জড়িত থাকে এবং ওর নেতৃত্বে এলাকায় প্রচুর পরিমাণে মাদকের সিন্ডিকেট রয়েছে। ও শশীকর কলেজের শিক্ষার্থীদের কিছুদিন আগেও মুসলিম শিক্ষার্থীদেরও ব্যাপক পরিমাণে হামলা করছে। ওই জায়গায় নামাজ পড়াকে কেন্দ্র করে নিয়ে মুসলিম শিক্ষার্থীরা নামাজের জন্য মাইক লাগানোর চিন্তা ভাবনা করছে। সেই জায়গায় ওর নেতৃত্বে ওই শিক্ষার্থীগুলো প্রচুর পরিমাণে আহত করছে, ব্যাপক মারধর কইরা। এবং ও একজন চিহ্নিত সন্ত্রাসী। এই ওর সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হোক। এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতিশামুল ইসলাম জানান, সম্রাটের বিরুদ্ধে ডাসার, ডিএমপি রূপনগর সহ বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে। তার বিষয়ে আরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।